হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের ভিসা, ব্যবসা, জব নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো বর্তমানে পৃথিবীর সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড সম্পর্কে। আর এই দেশটিতে কিন্তু আপনি খুব সহজে যেতে পারেন। যদি আপনি ওয়ার্ক পারমিটে না যেতে পারেন তাহলে আপনার একটা দারুণ অপশন রয়েছে, সেটা হলো বিজনেস ভিসা। তো আপনার এই বিজনেস ভিসাটা এটাকে বলে এন্টারপ্রেনিউর ভিসা। তো আপনি যদি যেতে চান তাহলে যেতে পারবেন। খুবই চমৎকার সুযোগ তৈরি হয়েছে আপনাদের জন্য এই এই ভিসা যাওয়ার জন্য। তো আপনি ইন্টারেস্ট থাকলে পুরো ভিডিওটা দেখেন, তাহলে নিজে নিজে কিন্তু সব কাজ করতে পারবেন। তো আজকের ভিডিও যে টপিকস গুলো রয়েছে সেগুলো হলো মানে আপনি এই যে ফিনল্যান্ডে যাবেন সেই ভিসাটি কি করে পেতে পারেন, সেই টোটাল প্রসেসটি কিন্তু আমি আলোচনা করবো আপনাদের জন্য। তো আপনি ইন্টারেস্ট থাকেন যে আপনি এই এই এন্টারপ্রেনার বিষয়ে ফিনল্যান্ডে আবেদন করবেন, তাহলে আপনি পুরো ভিডিওটি দেখতে পারেন। এখানে আপনার A to Z আমি আলোচনা করব, আপনার কি কি ডকুমেন্ট থাকলে আপনি পুরো ফ্যামিলি সহ বিজনেস ভিসা যেতে পারবেন। এটাকে বলে এন্টারপ্রেনিউর ভিসা, তো এটাকে আমরা বিজনেস ভিসা বলতে পারি। তো এখানে আজকে ভিডিও যে টপিক সেগুলো হলো আপনার এই ভিসাটা কি আমি জানতে পারবেন, কার আবেদন করতে পারবেন, কি কি আপনার ডকুমেন্ট লাগবে, ধাপে ধাপে আবেদন পদ্ধতি। এটা একটু আমার সময় লাগবে, খরচ ও সময়, ভিসা পাওয়ার গুরুত্বপূর্ণ টিপস। তো চলুন শুরু করা যাক, টপিকগুলো কভার করি। তো প্রথমে যে বিষয়টি, সেই বিষয়টা হলো এটাকে বলে ফিনল্যান্ড স্টার্ট আপ ভিসা। এটা একটা রেসিডেন্ট পারমিট, যা আপনার ইউরোপের দেশের বাইরে যে দেশ রয়েছে মানুষ, তাদের জন্য তৈরি করা হয়েছে। তো আপনি যদি ফিনল্যান্ডে একটা কোম্পানি তৈরি করতে চান তো আপনার জন্য এই ভিসাটি। তো এই ভিসাটা আপনার উপযুক্ত হলো আপনি যে নতুন একটা আইডিয়া দিতে হবে আপনাকে, একটা বিজনেস স্টার্ট আপ ওখানে শুরু করবেন। এটা আপনার পরবর্তী ফিনল্যান্ডের নাগরিক রয়েছে তারা কাজ করতে পারবে এই ধরনের বিষয়। আর আপনার ব্যবসাটা যে কোনো বিষয় হতে পারে, তবে এটা কিন্তু ট্যুরিস্ট বা বিজনেস ভিসা না। এটা হলো আপনার আপনি ফিনল্যান্ডে একটা কোম্পানি খুলে আপনার ফুল ফ্যামিলি সহ বসবাস করতে পারবেন, থাকতে পারবেন, এবং আপনি নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন সহজে। তো আপনি কারা আবেদন করতে পারবেন? তো আপনি যদি একজন স্টার্ট আপ বা আপনি একজন ফাউন্ডার হন, যে আপনি একটা বিজনেস স্টার্ট করতে চান এবং আপনার আইডিয়াটা ফিনল্যান্ড সরকার গ্রহণ করে, আর আপনার এই যে আপনি যে এটা চালু করবেন এটার খরচ বহন করার সক্ষমতা থাকে আপনার। আর আপনি অবশ্যই ইউরোপের দেশের বাইরে নাগরিক হতে হবে। তো আসলে বুঝতেই পারছেন এই বিষয়টা তৈরি করা হয়েছে ইউরোপের বাইরে যারা থাকে। তো এটা আসলে অনেকে জানে না, এই জন্য আসলে এই তারা এই বিষয়টা ভালো করে করে না, স্টাডি করে না। এটা সবচেয়ে বড় সুবিধা হলো আপনি ইউরোপে মানে 50টা দেশে প্রায় এই ব্যবসা চালু করতে পারবেন। সরকারের শক্তিশালী সাপোর্ট পাবেন, আপনি লোন নিতে পারবেন, ইউরোপিয়ান বাজারে সহজে অ্যাক্সেস পাবেন, উন্নত জীবনযাপন করতে পারবেন, ইংরেজি ভাষায় কাজ করতে পারবেন, আর আপনার পুরো ফ্যামিলি সহ বসবাস করতে পারবেন। আর আপনার সাথে যদি কারো আপনি নিয়ে থাকেন উদ্যোক্তা, এন্টারপ্রেনার, যারা পার্টনারশিপ আছে, সবাই যেতে পারবেন। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো এই বিষয়টা হতে হবে আপনার নতুন, আর আপনার ইন্টারন্যাশনাল একটা প্ল্যান এরকম। তো আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনি একটা বিজনেস প্ল্যান রেডি করবেন। এই বিজনেস প্ল্যানটা আপনার ফিনল্যান্ডের যে রয়েছে, মানে সরকারি যে সংস্থা, সেখানে আপনাকে অনুমোদন নিতে হবে। তো এই সময়টা লাগে আপনার 2 থেকে 4 সপ্তাহ। আপনি আগে একটা বিজনেস প্ল্যান রেডি করে ওইখানে পাঠাবেন। পাঠানোর পরে যদি তারা আপনাকে অ্যাপ্রুভ করে, তারপর আপনি ভিসার জন্য আবেদন করতে পারবেন। আদারওয়াইজ কিন্তু আপনি ভিসার জন্য কোনো দরকারই নেই। তো আপনি আগে বিজনেস প্ল্যানটা রেডি করতে হবে, তারপর আপনি ফিনল্যান্ডে ইমিগ্রেশন সার্ভিস তাদের মাধ্যমে আবেদন করবেন। তো আপনার যে বিষয়টি লাগবে সেটি হলো পাসপোর্ট, আপনার বিজনেসের অনুমোদন, আপনার পর্যাপ্ত অর্থের প্রমাণ, হেলথ ইন্স্যুরেন্স আবেদন ফর্ম। তো আপনি এগুলো আপনার খরচ হবে, ধরেন প্রতি মাসে আপনি মিনিমাম 1000 ইউরো আয় করেন, 1 বছরের জন্য আপনি খরচ চালানোর সময় মিনিমাম ধরেন 12,000 ইউরো। তো 12,000 ইউরো বাংলাদেশি টাকা হিসাব করলে আপনার দেখা গেল 14 লাখ 15 লাখ টাকার মতো হয়। এটা আপনার ব্যক্তিগত, এই টাকাটা আপনি খরচ করার যদি সামর্থ্য থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন। তো আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে আপনার কাছে। আপনাকে প্রথম যে কাজটি করতে হবে সেটি হলো একটা বিজনেস মডেল রেডি করতে হবে, যেটা আপনি ফিনল্যান্ডের গভর্নমেন্টে আবেদন করবেন, তাদের ওয়েবসাইটে আবেদন করলে তারা যদি অ্যাপ্রুভ করে তখন আপনার বাকি কাজ। আদারওয়াইজ কিন্তু আপনার কোনো খরচও নেই, ফিও নেই। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন।
আর এই ভিসার সবচেয়ে বড় সুবিধা হলো আপনার পুরো ফ্যামিলি সহ যেতে পারবেন। যারা আপনার সাথে বিজনেসে ইনভলভ থাকবেন, মানে আপনার সাথে বন্ধু-বান্ধব, উদ্যোক্তা, তারা সবাই যেতে পারবেন। আর আপনি ইউরোপে ব্যবসা শুরু করতে পারবেন, ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন, সবকিছু করতে পারবেন। তো এটা আপনার প্রথমে মেয়াদ হবে 2 বছরের জন্য, পরে আপনি ধাপে ধাপে বাড়াতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আপনি আর ঘরে বসে থাকবেন কেন? যদি আপনার ইচ্ছে হয় যে ইউরোপে আপনি বিজনেস করবেন, আপনার ফ্যামিলি সহ মানে যেতে চান, তাহলে এই সুযোগটা নিতে পারেন। এমন না যে আপনি 12 লাখ টাকা খরচ করতে হবে, এটা শুধু আপনার অ্যাকাউন্টে দেখাতে হবে যে আপনার 12 লাখ টাকা খরচ করার সামর্থ্য আছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আপনি এই সুযোগটি নিতে পারেন। তো আপনি যদি মনে হয় যে নিজে করতে পারবেন, তাহলে আমি কিন্তু ভিডিওতে লিঙ্ক দিয়ে রাখি সবসময়, অথেন্টিক লিঙ্ক গভর্নমেন্টের। ওই গভর্নমেন্টের ওয়েবসাইটে গিয়ে আপনি সব দেখতে পারবেন, আবেদনও করতে পারবেন। আর যদি মনে হয় আপনার কারো হেল্প লাগবে, তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমরা বিজনেস মডেল রেডি করে আপনাদের জন্য অ্যাপ্রুভের ব্যবস্থা করে দেব। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো অনেকেই আমাকে অনেক কল দেন, মানে আমি চাইলেও রিসিভ করতে পারি না, এত পরিমাণ কল আসে। তো আপনি আমার সাথে কাজ করতে চাইলে ইন্টারেস্ট হলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ দিবেন, তাহলে আমি 100% রিপ্লাই দিয়ে থাকি। আর একটা বিষয় হলো, আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই আপনি আমার ভিডিওকে লাইক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখবেন, তাহলে সবার আগে ভিডিওটি পেয়ে যাবেন। আর একটা বিষয় হলো, আপনার যদি কোনো প্রশ্ন থাকে মনের মধ্যে, অবশ্যই প্রশ্ন করবেন, কমেন্টস করতে পারেন, আমাকে মেসেজ দিতে পারেন। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো দেখা হবে পরবর্তী আবার ভিডিওতে। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। আপনি যদি মোবাইল ফোন থেকে আবেদন করতে চান, তাহলে কিভাবে করবেন? তো প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো আপনার ফুল নেম। তো ফুল নেম আপনার পাসপোর্ট প্যান কার্ড অনুযায়ী দিয়ে দিবেন। তারপর আপনার ইমেল ঠিকানা, জিমেল বা হটমেল, যে ধরনের মেল থাকে আপনার, সেটি আপনি পোস্ট দিবেন। তারপর আপনার মোবাইল নাম্বার, কান্ট্রি কোড সহ দিবেন। তারপর আপনার কভার লেটারটি এখানে দিয়ে দিবেন, চুজ ফাইল বা আপনি কপি করে এখানে বসিয়ে দিবেন। তারপর আপনার চুজ আপলোড সিভি বা রিজিউম, এই যে চুজ ফাইল, এখানে ক্লিক মারলে আপনার কম্পিউটার থেকে অ্যাড করে দিবেন। তারপর আপনি এখানে এই যে বক্সে দেওয়া আছে, সেখানে আপনি ইয়ে করে টিক মার্ক দিয়ে তারপর আপনি মানে সাবমিট করে দিবেন। এই যে টিক মার্ক দিয়ে সাবমিট করে দিবেন, হয়ে গেল আপনার মোবাইল ফোন থেকে আবেদন করা। এখন আপনি ধরেন আপনার যে কম্পিউটার রয়েছে, তো কম্পিউটারে কিভাবে মেল পাঠাবেন? তো প্রথমে আপনার যে মেলটি রয়েছে সেটি আপনি এই ওপেন করে নেবেন। মানে আপনার যে ইমেলটি কোম্পানির, সেখানে দেখুন এই যে নিউ মেসেজ দেওয়ার পর আপনি এই যে পাস্ট আপনার যে মানে কোম্পানির ইমেলটি সেখানে বসিয়ে দিবেন। তারপর আপনি সাবজেক্ট দিয়ে দিবেন অ্যাপ্লাই ফর, এই আপনার যে জবের জন্য হয়, আমি ফার্ম ওয়ার্কারের জন্য দেখাচ্ছি, অ্যাপ্লাই ফর ফার্ম ওয়ার্কার। তো আপনি এখানে অ্যাড করে দিবেন ফার্ম ওয়ার্কার। তারপর আপনি যে কাজটি করবেন সেটি হলো, আপনি এখানে আপনার এই যে কভার লেটারটি রয়েছে সেটি অ্যাড করে দিবেন, অথবা কপি করে এখানে ইমেলে বসায় দিবেন, দুইভাবে আপনি দিতে পারেন। তারপর আপনি এই দেখুন আমি দেখাচ্ছি আপনাদের, আপনার যে কভার লেটারটি রয়েছে, আপনি যেহেতু ফার্ম ওয়ার্কারের জন্য করতেছেন, তো আপনি এই এখানে বসিয়ে দিবেন। তো এখানে অ্যাড করে দিলে আপনার কভার লেটারটি অ্যাড হয়ে যাবে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো অনেকে এই জিনিসটা মানে বুঝতে পারে না, এজন্য আপনার অ্যাপ্লাই হয় না। তো আপনি সেটা করতে পারেন। তো তারপর এখানে আপনি অ্যাড করে দিবেন। অ্যাড করার পর আপনার যে বিষয়টি রয়েছে সেটি হলো, তো কভার লেটারে অ্যাড করার পর আপনি আপনার সিভিটি সেভ ভাবে আপনার কম্পিউটার যেখানে ফাইলটি রয়েছে সেখান থেকে সিভিটি অ্যাড করে দিবেন। তারপর আপনি সাইন করে দিবেন। এভাবে আপনি প্রতিটি কোম্পানিতে আবেদন করতে পারেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন।